প্রচন্ড অ্যালার্জি এবং চুলকানিতে কষ্ট পাচ্ছেন, একটি আমল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষিত সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী একটি আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনার আল্লাহ চাইলে দীর্ঘদিনের অ্যালার্জি এবং চুলকানির যে কষ্ট সেটি আপনার দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনার অ্যালার্জি হবে, চুলকানি হবে, তখন আপনি যে আমলটি করবেন সেটি হচ্ছে, যেই জায়গায় আপনার চুলকানি এবং অ্যালার্জি হয়েছে সেই জায়গায় হাত রাখবেন। হাত রেখে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 3 বার। আপনার হাত সেই জায়গা থেকে না সরিয়ে এরপরে একটি দোয়া পড়বেন 7 বার। দোয়াটি হচ্ছে, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা যদি আপনি 7 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার দীর্ঘদিনের অ্যালার্জি এবং চুলকানি দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতু আল আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে একটি আয়াত দিয়েছেন। এই আয়াতের আমলটাও যদি আপনি করতে পারেন, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অ্যালার্জি এবং চুলকানির কষ্ট দূর করে দিবে। আয়াতটির আমল হচ্ছে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতটা পড়ে আপনি আপনার যে জায়গায় কষ্ট পাচ্ছেন, যে জায়গায় আপনার অ্যালার্জি হয়েছে, চুলকানি হয়েছে, সেখানে আপনি ফু দিবেন। আপনার কষ্ট আল্লাহ চাইতে দূর হয়ে যাবে। সেই সাথে আরেকটি কাজ আমরা করব, সেটি হচ্ছে শুধুমাত্র কোরআনের আমল করলেই চলবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা বিচ্ছু কামড় দিল। তিনি কি করলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন যে, তুমি লবণ পানি গরম দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণ পানি গরম নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণের পানি সেই জায়গায় ঢালা শুরু করলো, আর এদিক দিয়ে কোরআনের আমল করে তিনি সেই জায়গায় ফু দেওয়া শুরু করলেন। সাথে সাথেই তার কষ্ট, তার ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য সেখান থেকে আমরা শিক্ষা পাই যে কোরআনের আমল করতে হবে, সেই সাথে পাশাপাশি আমাদেরকে চিকিৎসা নিতে হবে। এজন্য আমরা